হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী ১ প্যাটার্ন ১২ এবং ১৩ নং, যদিও আমি ১২ নং অঙ্কটি আরেকটি ভিডিওতে দিয়েছি, তো আজকে আমি স্পেশালি ১৩ নম্বরটা নিয়ে আলোচনা করব। তো ১২ নম্বর অঙ্কটা আমি একটু দেখাই যাব। তো প্রশ্ন হলো যে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। তো এখানে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। খতে বলছে প্যাটার্নের পরবর্তী সংখ্যাটি বের করবে তা ব্যাখ্যা করো। আর গতে বলছে সহতম প্যাটার্নটি তৈরি করতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠি প্রয়োজন হবে। এরপরে ১৩ নং প্রশ্নের মধ্যে আছে হলো ৫, ১৩, ২১, ২৯, ৩৭ একটি উদ্দীপক আছে। এখানে কতে বলছে যে ২৯ এবং ৩৭-এর দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। খতে বলছে তালিকার পরবর্তী ৪টি সংখ্যা নির্ণয় করো। গতে বলছে যে তালিকার ৫০টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। বন্ধুরা, ১৩ ক ২৯ ও ৩৭কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। তাহলে ২৯কে আমরা বর্গ সংখ্যা হিসেবে মানব ২৫ এবং ৪। তো ২৫-এর বর্গ 5 স্কোয়ার অর্থাৎ 5 স্কোয়ার, 4-এর বর্গ হলো 2 স্কোয়ার অর্থাৎ 5 × ৫ = ২৫, 2 × ২ = 4 = ২৯। এবারে ৩৭কে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে গেলে ৩৭কে আমরা বর্গ সংখ্যা হিসেবে ভেঙে নেই, অর্থাৎ ৩৬ + ১, ৩৬-কে আমরা বর্গ সংখ্যা অর্থাৎ বর্গমূল ৩৬-এর মূল হলো ৬ অর্থাৎ ৬ স্কোয়ার আর ১-এর ১ স্কোয়ার, তাহলে ৬৩৬, ১ × ১, ৩৬ আর ১-এ ৩৭। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্ন উত্তর। বন্ধুরা, আমরা খ নম্বরে চলে গেলাম। তো এখানে আমাদের উদ্দীপকের তালিকাটি হলো ৫, ১৩, ২১, ২৯, ৩৭। তো প্রত্যেকটা তালিকারই একটা পার্থক্য থাকবে। ৫ থেকে ১৩ ৮, ৮ থেকে ২১, ১৩ থেকে ২১ ৮, ২১ থেকে ২৯ ৮, ২৯ থেকে ৩৭ হলো ৮। অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রে পার্থক্য ৮ করে পেয়েছি। তো যেহেতু আমাদের এখানে প্রতিবার পার্থক্য ৮, তাই যে কোনো সংখ্যার সাথে ৮ যোগ করলে তার পরবর্তী সংখ্যাটি আমরা পাব, অর্থাৎ সংখ্যা পাওয়া যাবে। পরবর্তী 4টি সংখ্যা বের করতে বলছে। তো 4টি সংখ্যা আমাদের, যেহেতু লাস্ট সংখ্যা কত আছে এখানে 37, তো 37-এর সাথে পার্থক্য আছে হলো ৮, ৮ আমরা যোগ করব। তো 37 আর 8-এ 45, তো 45-এর সাথে আবার 8 যোগ করলে 53, 53-এর সাথে 8 যোগ করলে 61, 61-এর সাথে 8 যোগ করলে 69, অর্থাৎ 69। তাহলে উত্তর হবে উত্তরটা হবে আমাদের এই 45, 53, 61, 69। তো বন্ধুরা, এই ছিল ক্ষয়ের উত্তরটি। তো বন্ধুরা, আমরা গতে 50তম পদের তালিকার 50টি পদের সমষ্টি বা 50তম পদের সমষ্টি চাইছে। তো আমরা প্রথমে তালিকাটা আমরা জানা আছে উদ্দীপকে ৫, ১৩, ২১, ২৯, ৩৭। পার্থক্য ৫ থেকে ১৩ ৮ হয়। তো অনুরূপভাবে প্রতি ক্ষেত্রে আমরা পার্থক্য ৮ পেয়েছি। তো এখানে আমরা যদি একটি জ্যামিতিক রাশি বা বীজগণিত রাশি বের করতে যাই, তাহলে আমাদের
প্রথম পদটা ছিল 5, তাহলে 5-এর কি আমরা 5 পাবো কীভাবে? যেহেতু পার্থক্য 8, তো পার্থক্যের সাথে প্রথম পদের জন্য 1 গুণ করব, তাহলে 5 8 কে 8, তো 8 থেকে 3 বিয়োগ করলে অর্থাৎ -3, অর্থাৎ 3 গেলে অর্থাৎ 3 চলে গেলে 5 থাকে। তো অনুরূপভাবে দ্বিতীয় পদের জন্য আমাদের 13 আছে, 13 বাইর করতে হলে পার্থক্যের সাথে 2 গুণ দিব, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, চতুর্থ পদ 4, এভাবে পঞ্চম পদ 5, অর্থাৎ যতটা পদ থাকবে সিরিয়ালভাবে আমাদের 1 2 3 এভাবে আসবে এবং প্রতি ক্ষেত্রে 3 বিয়োগ হবে। পার্থক্যের সাথে গুণ হবে পদ সংখ্যা এবং বিয়োগ হবে 3। বিষয়টা আমরা বুঝাইতে পারছি আশা করি। তো এখন 13 পাবো কীভাবে? 8 গুণন 2, 8 দুগুণে 16 থেকে 3 বিয়োগ করলে 13 হয়, 3 8 24, 21 পাবো। 21 থেকে 24 থেকে 3 বিয়োগ করলে 21 পাবো। 4 32, 32 থেকে 3 গেলে 29 পাবো। 5 40, 40 থেকে 3 গেলে 37 পাবো। তো এইভাবে আমাদের কতম পদ পাইতে গেলে আমরা ধরি ক স্বাভাবিক সংখ্যা, কতম পদ হবে 8 গুণন ক বিয়োগ হলো 3, 8 ক বিয়োগ 3, বীজগণিত রাশি 8 ক বিয়োগ 3, তো 50তম পদ হবে 8 ক বিয়োগ 3। তাহলে এখন ক এর মান 50 ধরবো আমরা, অর্থাৎ 8 গুণন 50 বিয়োগ হলো 3, তো 50কে 8 দ্বারা গুণ করলে 400 বিয়োগ 3, 400 থেকে 3 গেলে 397, তাহলে 400 থেকে 3 গেলে 397, এ হলো 50তম পদের মান। বন্ধুরা, তাহলে আমরা প্রথম পদ জানি 5, শেষ পদ পেয়েছি আমরা, অর্থাৎ 50তম পদের মান পেয়েছি 397, অর্থাৎ শেষ পদ 397, আর এই যে 50তম পদ মানে এটা বাইর করতে হবে সমষ্টি, পদ সংখ্যা 50। তো আমরা জানি সমষ্টি কিংবা যোগফলের সূত্রটা আমরা জানি যে প্রথম পদ যোগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই 2। প্রথম পদ আছে আমাদের 5, শেষ পদ আছে হলো আমাদের 397, পদ সংখ্যা আছে হলো 50 বাই 2। তো 397 সাথে 5 যোগ করলে 402 হয় ইন্টু 50, তো 50-এ 2 দ্বারা যদি আমরা কাটাকাটি করি 25 হয়, তাহলে এখন 402 গুণন 25, 402কে 25 দ্বারা গুণ করলে 10,050 হয়, উত্তর এটাই। তো আমরা গুণফলটা এখানে রাফে দেখে আসতে পারি চাইলে। তো আজকে ছিল এই পর্যন্তই, অর্থাৎ 13 নং প্রশ্নের সমাধান। খোদা হাফেজ।